একদিন কাজ করে কিভাবে ৭ দিন বসে থাকা যায়, চলেন সেটা আপনাদের সাথে শেয়ার করি। কিছু টিপস যদি আমরা ফলো করি তাহলে একদিন একটু বেশি কাজ করলে অনায়াসে একটা সপ্তাহ আমরা আরাম-আয়েশে কাটাতে পারি। ঘুম থেকে উঠে আগে মেয়ের স্কুলের ব্যাপারটা সেরে নিলাম, ওকে স্কুলে পাঠিয়ে দিলাম। দিয়াই আমি ঝটপট লেগে পড়লাম হচ্ছে ক্লিনিং এর কাজে। ক্লিনিং এর কাজগুলো সকালবেলায় করে থাকি। অনেক সময় বিকালেও করি, তবে বেশি অংশ সকালেই করা হয়। যে ধোয়া মোছাগুলো আমি সকালেই করে নেই। ওই তো রুম-টুম মানে মুছে তারপর হচ্ছে আমি স্নান করে আসবো। স্নান করে পূজা দিয়ে তারপর হচ্ছে আমার অন্যান্য সংসারের কাজকর্ম করব। সকালে ঘুম থেকে উঠে মেয়েকে স্কুলে পাঠিয়ে তারপর রুম-টুম মুছে স্নান করে পূজা দিয়ে দিলে মনে হয় যেন সারাদিনের বেশি অর্ধেক কাজই আমার হয়ে গেছে। তারপর থাকে শুধু এই তো ঘরদোর গুছানো, রান্না-বান্না এগুলোই থাকে। যদি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখেন তাহলে আপনারা কিছু টিপস ফলো করলে আমার মতো একদিন কাজ করে ১ সপ্তাহ বসে থাকতে পারবেন। স্নান-টান করে অফ ক্যামেরাতে পূজা দিয়ে চলে আসছি। তো এবার তো কিছু খেতে হবে। পেটে প্রচন্ড পরিমাণে ক্ষুধা লাগছে, কারণ আজকে কাজের পরিমাণটা একটু বেশিই হয়েছে সকাল থেকে উঠে। তো এই তো ১ কাপ চা, একটা ব্রেড নিয়ে বসে পড়লাম। এখানে টিভি দেখতে খাইতেছি। আর টিভি দেখতে নাস্তা করতে আমার ভীষণ ভালো লাগে। কারণ ওই যে আগে অতি অভ্যস্ত, বিয়ের পর থেকেই যখন মানে একা নাস্তা করতাম, ওর বাবা অফিসে চলে যাইতো, তখন কি করব, একা তো নাস্তা আসলে ভালো লাগে না। তাই জন্য টিভির সামনে বসে টিভি দেখতে নাস্তা করতাম। তো ওই যে সেই অভ্যাসটা এখনো রয়ে গেছে। নাস্তা করে কিন্তু অফ ক্যামেরাতে আমি দুপুরে রান্নাবান্না করে নিছি। রান্নাবান্না করে দেখেন আমার রান্নার রুমটা খুব সুন্দর করে একদম ক্লিন করে তারপর এখন বেরিয়ে যাব। আজকে যেহেতু এক্সট্রা কিছু কাজ করব, সেজন্য আজকে রান্নাবান্নাটা আপনাদের সাথে শেয়ার করে নাই। রান্নাবান্নাটা স্কিপ করে গেছি, কারণ রান্নাবান্নাটা দেখাইলে আরো দেখা যায় তো ভিডিওটা লং বেশি হয়ে যায়। এত লং ভিডিও তো আসলে কেউ দেখতে চায় না। এখন তো আসলে সবাই শর্টকাটের ভিতরে সবকিছু দেখতে চায়। তারপরে এই তো রান্নাবান্না কমপ্লিট করে খাওয়া দাওয়া হয়ে গেছে। তারপর হচ্ছে এই যে এক্সট্রা কাজগুলো আমি করে নিব। যে কোনো জিনিস ভাজি করার ক্ষেত্রে এরকম কুচি করে যে কাটতে হয়, যেমন আলু হতে পারে, গাজর কিংবা সিম কিংবা এই যে পাতাকপি, এই ধরনের যে কুচি করে যে কাটার ব্যাপারগুলো থাকে, সেই কুচি করে কাটা কিন্তু অনেকটা সময় লাগে। আমাদের হাতে একটু মানে কাজ কম থাকে, একটু ফ্রি সময় থাকলে এই যে কুচি করে যে কাটার ব্যাপার থাকে, সেই সবজিগুলো যদি আমরা কুচি করে কেটে মানে একদম এয়ারটাইট একটা বক্সে রেখে দেই নরমাল ফ্রিজে, তাহলে দেখা যাবে যে অনায়াসে ৮-১০ দিন ভালো থাকে। আমার হাতে মানে দেখি যে একটু সময় আছে, তো অন্য কোনো কাজ থাকে না, তখন এই যে এক্সট্রা কাজগুলো আমি করে নেই। কুচি করে যে কাটার যেগুলো, যেমন আমি কেটে এয়ারটাইট বক্সে রেখে দেই, তাহলে খুব সুন্দর ভালো থাকে। আর তারপর হচ্ছে ওই যে কিছু পেঁয়াজ, রসুন, আদা সেগুলো ব্লেন্ড করে রেখে দিব। পেঁয়াজ, রসুন, আদা, জিরা মানে বাটাবুটির যে জিনিসগুলো থাকে সেগুলো যদি রেডি থাকে তাহলে রান্না ১ ঘন্টার মানে ১ ঘন্টাও লাগে না। কম সময়ে আসলে রান্না-বান্না হয়ে যায়। কত সুন্দর ব্লেন্ড হইছে, হাতে মনে এত সুন্দর হয় না, একদম মিহি হয়ে গেছে। তো অল্প সময়ের মধ্যে দেখেন এখানে আমি কতগুলা পেঁয়াজ, রসুন তারপর হচ্ছে আদা ব্লেন্ড করে রেখে দিচ্ছি। অনায়াসে এগুলো আমার ১ সপ্তাহ চলে যাবে। ১ সপ্তাহ আমার আর বাটাবুটির ঝামেলা রইল না। শুধু ফ্রিজ থেকে একটু নামাবো, নামিয়ে রান্না করব। যদি ফ্রি টাইমে আমরা আমাদের হাতের একটু এক্সট্রা কাজ করে রাখি তাহলে দেখা যায় অনায়াসে ১ সপ্তাহ কিংবা ১০ দিন ১৫ দিন চলে যায়। আমার মতো যারা স্কুল গোয়িং মাদার আছে আর বিশেষ করে অনলাইন সোশ্যাল মিডিয়াতে যারা যুক্ত আছে, তাদের কাছে আসলে সময় কিন্তু একদম সোনার হরিণের মতো। সারাদিন যে কিভাবে চলে যায় আমরা নিজেরাও বুঝতে পারি না। আর অনলাইনে কাজ না করলে সময় আসলে একটু পাওয়া যায়। কারণ হচ্ছে দেখা যায় যে ভিডিও করা ছাড়া যে কাজটা আমরা আধা ঘন্টায় করতে পারি, ভিডিও করে সেই কাজটা করতে মিনিমাম ১ থেকে ১.৫ ঘন্টা লাগে। তো সেজন্য বুঝে নেই যারা সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত আছে তাদের কিন্তু সময়টা একদম মানে পাওয়াই যায় না। সেজন্য আমি চেষ্টা করি যে বাটাবুটিগুলো যদি একটু রেডি করে রাখি তাহলে রান্নাবান্না বেশি একটা সময় লাগে না। মানে ভিডিও করে রান্নাবান্না করতে গেলেও একদম সময়ের মধ্যে হয়ে যায়। এভাবেই আসলে আমি একদিন কাজ করে ১০ দিন, ১ সপ্তাহ কিংবা ১৫ দিন একটু আরাম-আয়েশে কাটাই। একদিন একটু কষ্ট করে কাটাকুটি করে রেখে দেই একটু বেশি করে। যারা নতুন গৃহিণী আছেন তাদের কাছে হয়তো এই যে ছোট টিপস গুলো ভালো লাগতে পারে। হয়তো আপনাদের কাজে আসতে পারে যদি আপনারা ভিডিওটা খুব সুন্দরভাবে দেখেন, এমনকি মনোযোগ সহকারে শুনেন আরকি কথাগুলো। হোক আমার ব্লেন্ড করা সবকিছু শেষ। তারপর হচ্ছে এটা শুকনো কাপড় দিয়ে মুছে আবার রেখে দিচ্ছি। রেখে হচ্ছে ওইগুলো জারটা যে বসছে সেই জারটা হচ্ছে আমি ধুয়ে দিব। ধুয়ে-টুয়ে দিয়ে তারপর হচ্ছে বিকালবেলা কতগুলো কাঁচামরিচ আছে, কাঁচামরিচের বোঁটাগুলো ফালাইয়া তারপর হচ্ছে আমি একটা বক্সে করে ফ্রিজে রেখে দিব। তো এদিকে হচ্ছে আমার মেয়ের বায়না, মেয়ে বলতেছে আমাকে শাড়ি পরাইয়া দাও। তো ওকে শাড়ি পরাইয়া দিতেছি আর ও তো ভীষণ খুশি। সারাদিনে যত কাজই করি না কেন, যত বিজিই থাকি না কেন, তারপরও সবকিছুর মধ্যে আমি চেষ্টা করি আমার মেয়েদেরকে একটু সময় দেওয়া। তো ওই তো এখন যেহেতু আমার মেয়ে বায়না করতেছে যে আমাকে একটু শাড়ি পরাইয়া দাও, আমার কিন্তু হাতে আরো বেশ কিছু কাজ আছে, তারপরও সবকিছু রেখে এদিকে হচ্ছে আমি শাড়িটা পরাইয়া দিতেছি। আমি সবসময় চিন্তা করি আগে হচ্ছে আমার সন্তান, আমার সন্তানের আবদার, তারপর হচ্ছে অন্য কিছু। যখন ছোট ছিলাম আমার প্রত্যেকটা চাহিদা আমার মা-বাবা পূরণ করতো। সেই জায়গা থেকে আমিও চেষ্টা করি যাতে আমার মেয়েদের আবদারগুলো আমি পূরণ করতে পারি। আমি যাতে ওদেরকে সময় দিতে পারি। আসলে ওদের দিকে চিন্তা করে জীবনে আর কোনো কিছু করলাম না। গৃহিণী হয়ে আর কি থেকে গেলাম। আমার মেয়েদের প্রায়োরিটি হচ্ছে আগে, তারপর
হচ্ছে অন্য কিছু। তো যাই হোক আমার মেয়ে ২ টা যদি মানুষের মতো মানুষ হয় তাহলে জীবনে আর কোনো আক্ষেপ থাকবে না। আর ভিডিওটা কেমন লাগলো প্লিজ একটু কমেন্টস করবেন।